যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়ে মহাবিপদে ইউক্রেন। ন্যাটোতে যোগ দিয়ে রাজনৈতিক শক্তি আর সামর্থ্যের প্রমাণ দিতে গিয়েছিলেন স্বল্প বুদ্ধির ভার জেলেনস্কি, কিন্তু তাতে যুক্ত হতে পারা তো দূরের কথা, এখন নিজ দেশের খনিজ সম্পদ রক্ষা করতেই হাত পাততে হচ্ছে চালাক যুক্তরাষ্ট্রের কাছে। সম্প্রতি এমনই এক খনিজ চুক্তি স্বাক্ষর করে দুই কুল হারিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কয়েক মাসের অস্থির আলোচনার পর গত ৩০ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকের মধ্যে ইউএস ইউক্রেন রিকনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের গ্রাফাইট, লিথিয়াম ও টাইটানিয়ামের মতো মূল্যবান খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত হবে। ইউক্রেনের খনিজ সম্পদের ওপর একচেটিয়া অধিকার দেওয়ার বিষয়টিকে ইউক্রেনের বিশেষজ্ঞরা একে অগ্রহণযোগ্য এবং ঔপনিবেশিক বলে ব্যাখ্যা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আভাস দিলেও এরই মধ্যে ইউক্রেনের মাটির নিচে আরেকটি যুদ্ধের সূচনা হয়েছে, যেখানে বিভিন্ন দেশ ইউক্রেনের বিপুল পরিমাণ খনিজ সম্পদের দিকে নজর রাখছে। ইউক্রেনে ৫০টি কৌশলগত খনিজের মধ্যে ২২টির মজুদ রয়েছে, যা বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ শিল্প ও সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক যান, স্মার্টফোন, রোবোটিক্স, এআই সিস্টেম তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের কারণে ইউক্রেনের খনি শিল্প ধ্বংসপ্রাপ্ত, শ্রমিক ও বিনিয়োগের অভাব দেখা দিয়েছে। ইউক্রেনীয় অর্থনীতিবিদ ভ্লাদিমির লান্ডা জানান, চুক্তির প্রথম খসড়াটি একদম ভয়ানক ও ঔপনিবেশিক শর্তযুক্ত ছিল। স্থানীয় খনি মালিকরা আশঙ্কা করছেন যে সরকার যদি ৫০ বছরের জন্য বিনা ভাড়ায় সম্পদ হস্তান্তর করে তাহলে দেশের ক্ষতি হবে। ২০২৪ সালের মার্চ মাসে ওয়াশিংটনে এক উত্তেজনাপূর্ণ বলা হয় লজ্জাজনক সফরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি খনিজ সম্পদ চুক্তি নিয়ে তার অবস্থান নরম করেছেন, যা তিনি আগে কখনোই স্বাক্ষর করবেন না বলে জানিয়েছিলেন। এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে ব্যাপক জনরোষ সৃষ্টি করে। দেশটির অনেকে মনে করেন আমেরিকা শান্তি চায় না, বরং ইউক্রেনের সম্পদ নিয়ন্ত্রণ করতে চায়। কিভের ব্যবসায়িক অধ্যাপক ভ্যালেরি পেকার বলেছেন, আমেরিকা নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে দাবি করলেও আসলে তারা যুদ্ধকে উস্কে দিচ্ছে।